দিন দিন বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য যেতে চান বিদেশে। বাসভবনে দেখা করে বললেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন। করোনায় কৃষিতে 5,000 কোটি টাকা সরকারি ঋণের অর্ধেকও দেয়া হয়নি। কম মুনাফার কারণেই অনীহা মত বিশ্লেষকদের। শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন 7টি চীনা বিমান। প্রশিক্ষণের পাশাপাশি সমরাস্ত্র বহনেও সক্ষম, বাড়বে বাহিনীর সক্ষমতা। প্রসঙ্গ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সেবার মাধ্যমে কোভিড-19-এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বাংলাদেশ অ্যানেস্থেসিওলজিস্ট সোসাইটির ক্রিটিক্যাল কেয়ার 2020 শীর্ষক প্রথম আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলাতেও বাংলাদেশ সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। Our efforts and the hard labor of the physicians and health workers could contain the spread of the deadly virus in Bangladesh. So far, we are fortunate that both the infection and mortality rates of the disease are very low in Bangladesh. We are hopeful that we would be able to prevent further spread of the disease in the coming days. When you become a doctor, your first and foremost task is to serve the humanity. I hope that you would not forget your duty at any circumstance. করোনা মহামারীতে কৃষিখাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণের অর্ধেকও বিতরণ হয়নি। বেশিরভাগ বেসরকারি ব্যাংকই সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে 10%-এরও নিচে। কারণ হিসেবে ব্যাংকগুলো বন্যাসহ নানা অজুহাত তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন কম মুনাফার কারণেই অনীহা ব্যাংকগুলোর। ডিসেম্বরের মধ্যে ঋণ বিতরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হরিপদ সাহার রিপোর্ট। চলতি বছর মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর টানা 2 মাসের বেশি চলা সাধারণ ছুটিতে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট মোকাবেলায় অন্যান্য খাতের মতো ভর্তুকি সুদে কৃষিতে 5,000 কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঋণ বিতরণে 43টি ব্যাংকের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও 20টি ব্যাংক ঋণ বিতরণ করেছে 10%-এরও নিচে, যার মধ্যে 2টি ব্যাংক 1 টাকাও কৃষি ঋণ দেয়নি। করোনার আঘাতে গত অর্থ বছরের শেষের দিকে বিতরণ কমে যাওয়ায় কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ক্রেডিট অফিসার যারা আছেন তারাও তো অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে, যার জন্য এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে। বাট আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে পুরোটা নাও হয় কাছাকাছি যেতে পারবো। কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকে, প্রসেসিং চার্জ ও সুদ আয়ও তুলনামূলক কম। তাই এক্ষেত্রে এজেন্ট ব্যাংককে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। একদিকে গ্রাম এলাকায় ব্যাংকের শাখা না থাকা বা কম থাকা, অন্যদিকে কৃষি ঋণ বিতরণ করে যেহেতু এটা ক্ষুদ্র আকারের ঋণ, সেখান থেকে লাভের সম্ভাবনাটা কম থাকায় এই ঋণ বিতরণটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণ বিতরণের নাজুক পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোকে কড়া বার্তায় চিঠিও দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন চিঠি আকারে কোনো ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, সেটা পরিপালন করা তাদের জন্য কিন্তু অত্যাবশ্যক। তারা যদি পরিপালন না করে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী তার এগেনস্টে আমাদের ব্যবস্থা গ্রহণ করব। 5,000 কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকই তার ফুলফিল করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একেবারে কড়া নির্দেশনা দেওয়া আছে। বিতরণ প্রক্রিয়াকে সহজ করতে মৎস্য, ডেইরি, পোল্ট্রির মতো কৃষির উপখাতগুলোতে নির্দিষ্ট ঋণ সীমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় আগাম মুড়ি কাটা রোপণ শুরু। বেশি জমিতে চলছে চাষ। ন্যায্য মূল্য পেলে দেশের চাহিদা পুরোটাই মেটানো সম্ভব। বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি K-8W বিমান, যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে এই বিমান।
বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ্য। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি K-8W প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে সেটারই ধারাবাহিকতা হিসেবে যে আমরা আধুনিকায়ন এবং বিমান বাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই সেই অংশ হিসেবেই এই সংযুক্তিটা হয়েছে এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে তাদের সাথে তারা আমাদেরকে সহায়তা করেছে। বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KM আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস পাইলটরা 2 ঘন্টায় চীনের দেহংমাংসি থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। তারা অগাস্ট মাসে যায়, এগুলাকে চেক করে 14 জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে। এই বিমান একটা অত্যাধুনিক বিমান, প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম, যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায়। বিমান বাহিনীতে K-8W ছাড়া রয়েছে MiG-29, Yak 130 সহ অত্যাধুনিক সব বিমান। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। ইতালিতে প্রথম ঢেউয়ের পর বন্ধ করে দেয়া হাসপাতালগুলোর করোনা ইউনিট খুলে দেয়া হচ্ছে আবারও। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেখা দিয়েছে আসন সংকট। 24 ঘন্টায় দেশটিতে প্রায় 11,000 মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বিরাজ করছে সবখানে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। প্রথম ঢেউ শেষে ইতালির হাসপাতালগুলোর করোনা ইউনিটের দরজা বন্ধ করে করতালির মাধ্যমে করোনা জয়ীদের স্বাগত জানিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। সেই উদযাপন বেশি দিন থাকলো না। ইতালিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় ফের খুলে দিতে হচ্ছে সেগুলো। সংক্রমণ বাড়ায় রোগী রাখার জায়গা নেই রাজধানী রোম সহ ইতালির হাসপাতালগুলোতে। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্যিক রাজধানী মিলানের আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী কোভিড হাসপাতাল। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোভিড আমাদের একটা জিনিস খুব ভালো মতো শিখিয়ে দিয়েছে, আর সেটা হলো আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে জাতীয় স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবা খাতে আমাদের আরো বরাদ্দ বাড়াতে হবে। দীর্ঘদিনের লকডাউনের পর গেল 14 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় ইতালির স্কুলগুলো। সেখানেও 7,500-এর বেশি আক্রান্ত হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বহু স্কুল। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান, এমনটা জানিয়েছেন তার আইনজীবী। গতকাল সন্ধ্যায় গুলশানে বেগম জিয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী MA মাহবুবউদ্দিন খোকন। প্রায় 1.5 ঘন্টা পর তিনি বাসা থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। জানান, করোনা মহামারী এবং বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে নিষেধাজ্ঞা থাকায় তার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব হচ্ছে না। সরকার চাইলে বিদেশ যাত্রার আবেদন করবে বেগম জিয়ার পরিবার বলেও জানান এই আইনজীবী। বিদেশে যদি সরকার যদি তাদের সত্যতা প্রত্যাহার করে নিত, হয়তো উনি বিদেশে গিয়ে চেষ্টা করতেন চিকিৎসাটা ভালো সুচিকিৎসা করানোর জন্য। তাকে শর্ত না দিলে চলতো আর কি। শর্ত আর মানবিক হবে আমরা আশা করছিলাম। শর্তটা যদি না থাকে তাহলে তো উনি যেতে পারতেন না। সরকার যদি চায় নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকে তো তারা তো তৈরি যে কোনো সময় আবেদন করতে। সকালের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের প্রান্তিক ভোটারের নজর কাড়তে ছুটছেন ট্রাম্প। প্রতিপক্ষকে আক্রমণেই ভোট টানার চেষ্টা, রাত দিন প্রচারণায় বাইডেন। দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার সুজানগর, সাঁথিয়া, বেড়া সহ বিভিন্ন উপজেলায় আগাম মুড়ি কাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বেড়েছে কন্দ ও পেঁয়াজের বীজের দাম। তারপরও বেশি দাম পাওয়ার আশায় অধিক জমিতে পেঁয়াজ রোপণ করছেন চাষিরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করলে দেশের চাহিদার পুরোটাই পূরণ সম্ভব। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার উঁচু জমিতে চাষ শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ মধ্য সেপ্টেম্বরে রোপণ করে উঠানো হয় নভেম্বরের শেষে। তবে এবছর কয়েক দফা বন্যা ও অধিক বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ। তাই মৌসুম ধরতে কাকডাকা ভরে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর মুড়িকাটা পেঁয়াজে ভালো লাভ হয়, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এক মন পিদির দাম 5,000, এইসব খরচ বরচ করি আমরা যদি মনে হয় যে 1,000 মন বেশি, তাও আমারই লস। এবার লাগাবো 5 বিঘে, আগামী সালে যদি দাম থাকে এর চাইতে বেশি লাগানোর চিন্তা না করবো। কৃষকদের দাবি কাঙ্ক্ষিত বাজার মূল্য নিশ্চিত করা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। 12 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে, যাতে আমার বাংলাদেশের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। সরকার বাইরে অন্যান্য জিনিস নিয়ে আসার কারণে আমরা যে কৃষি করি, সে কৃষি দ্বারা ফসল আমাদের লাভ হয় না জন্যই আমরা খুব চেপে আছি। পেঁয়াজ চাষে কৃষকদের পর্যায়ক্রমে সহযোগিতা বাড়ানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই প্রকল্পের বা কোনো ধরনের কোনো বরাদ্দ পাইনি, হয়তো পাবো বলে আশা করতেছি। পাইলে পরে আমরা সেটা কৃষককে বিনামূল্যে দেবো। চলতি বছর জেলায় 9,500 হেক্টর মুড়িকাটা সহ সব মিলে 53,000 হেক্টর জমিতে 6.5 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। বাগেরহাটের ফকিরহাটে বসে জমজমাট শামুকের হাট। গলদা চিংড়ির প্রধান খাদ্য হিসেবে প্রতিদিন শত শত বস্তা শামুক বেচাকেনা হয় এই হাটে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। প্রতিদিন সূর্য ওঠার আগেই বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজারে জমে ওঠে শামুকের বেচাকেনা। মাদারীপুর, টেকেরহাট, কাশিয়ানী, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে হাজার হাজার বস্তা শামুক এনে বিক্রি করেন ফরিয়াররা। আসলে ফিডি ভালো প্রোটিন জাতীয় কোনো খাবার পাচ্ছি না, যার জন্য আমাদের চিংড়ি চাষের একটা ধস নেমে আসছে। অন্যান্য যে খাবারের যে দাম, তার থেকে আমাদের শামুকটা একটা সহনীয় পর্যায়ে আমরা দিই এবং এর গ্রোথটাও ভালো হয় মাছের। জুন মাস থেকে 6 মাস ধরে প্রতিদিন চলে শামুক বেচাকেনা। প্রতি বস্তা শামুক 400 থেকে 450 টাকায় বিক্রি হয়। এই হাটে নারী শ্রমিকরা প্রতি বস্তা শামুক ভেঙে 70 টাকা করে আয় করেন। স্থানীয় 3 শতাধিক নারী ও পুরুষের সংসার চলে শামুকের হাটে কাজ করে। শামুক ভেঙে সংসার চলে, ইনকাম করি আর কি। 2 বস্তাও ভাঙতে পারি, 3 বস্তাও পারি, আর 60 টাকা করে। 350, 400 শামুক খালি গেড়ে মাছ ভালো ফলে। চিংড়ির জন্য ভালো মানের খাবার না পাওয়ায় শামুকের উপর ভরসা করতে হয় চাষিদের। সরকার যদি মানসম্মত খাবার অর্থাৎ মৎস্য খাবারের দিকে লক্ষ্য দেন এবং ফিশফিড কোম্পানির উপর যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করে, আর এই শামুক খোলার দিকে এলাকার লোক ঝুঁকবেন। এদিকে শামুক ব্যবহার না করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। উৎপাদনকারী এই খাবারগুলিতে আমাদের মনিটরিং অব্যাহত আছে। মনিটরিং অবশ্যই জোরদার করা হবে। আর বায়োডাইভার্সিটি রক্ষার জন্য যে শামুক যাতে নিধন না করে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং উৎসাহ দিয়ে যাব। দেশের শীর্ষ গলদা চিংড়ি উৎপাদনকারী এই জেলায় 50,239টি ঘের ও 32,000 চাষি রয়েছে। সময় সংবাদ। দেশের বাইরের খবর। প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটাররাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বিমানবন্দরে অবতরণ করছে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। রানওয়ের পাশেই হচ্ছে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশ। এক জায়গায় সভা শেষ করেই অন্য বিমানবন্দরে উড়ে যাচ্ছেন ট্রাম্প। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন। হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? They say, "What do you think about this or that?" And then he reads the answer. I've been doing this stuff not that long, you know. অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েস হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না।
শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,30,000 মানুষ আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।